আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে। যেহেতু প্রথম ক্লাস, এর বেসিক কিছু বিষয় নিয়ে আমরা প্রথমে জানব। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাশ হয় 1861 সালে এবং পরবর্তীতে এটি কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। ফৌজদারি কার্যবিধিতে মোট 565টি ধারা আছে, যার মধ্যে 117টি ধারা বাতিল। এটি সর্বশেষ অ্যামেন্ডমেন্ট হয় 10 আগস্ট 2025 সালে। ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধির অনেক ধারা, আমরা গুরুত্বপূর্ণ কিছু ধারা আলোচনা করব এবং এখান থেকে বার কাউন্সিল, এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ব। কারো কাছে যদি সাদা পেজ থাকে কাছে নিতে পারেন, নোট করতে পারেন, কাজে লাগবে, আপনার গাইড লাগবে না। আমরা 6 নম্বর ধারা পড়ব। 6, 9, 31, 32 এই 4টা ধারা নিয়ে আমরা আজকে আলোচনা করব। 6 নম্বর ধারা হলো ফৌজদারি আদালত এর শ্রেণী বিভাগ। ফৌজদারি আদালত মূলত দুই ধরনের, একটা দায়রা আদালত, অপরটি ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ধরনের, একটা হলো জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট, অপরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট আবার এলাকা ভেদে, অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় দুই ধরনের, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে হলো 4 ধরনের। মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুই ধরনের থাকে। আর মেট্রোপলিটন এলাকার বাহিরে, অর্থাৎ মহানগর এলাকার বাহিরে 4 ধরনের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মহানগর এলাকায় দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকে না, দ্বিতীয় এবং তৃতীয়। মহানগর এলাকায় যিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাহিরে তিনি আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় যিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আবার মহানগর এলাকার বাহিরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? এটি হলো 6 নম্বর ধারা। এর ভেতর আর কিছু নাই, এটি খুব ইজি ভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। 9 নম্বর ধারায় বলা আছে দায়রা আদালত। দায়রা আদালত 3 ধরনের, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ, এই 3 ধরনের। ধারা 6 এর সাথে মিল রেখে আমরা ধারা 32 পড়ব। অর্থাৎ এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কততে আছে? ধারা 32। ধারা 32-এ বলা আছে যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি সর্বোচ্চ 5 বছর এবং 5,000 টাকা জরিমানা করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি সর্বোচ্চ 3 বছর এবং 3 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি সর্বোচ্চ 2 বছর এবং 2 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। আচ্ছা, এখন ধারা 9 এর সাথে মিল রেখে আমরা ধারা 31 পড়ব। 31-এ দায়রা আদালত সাথে হাইকোর্ট বিভাগের, হাইকোর্ট ডিভিশনের ক্ষমতার কথা উল্লেখ আছে। হাইকোর্ট আইন অনুমোদন করে বা আইন পারমিট করে এমন যে কোনো দণ্ড দিতে পারেন।
আর মনে রাখেন, এখানে হাইকোর্ট বিভাগ তো গেলই, থাকলো কে? দায়রা আদালত। দায়রা আদালতের মধ্যে আবার দুইটা পার্ট আছে। দুইটা পার্ট হলো অতিরিক্ত দায়রা জজ এবং দায়রা জজ। এনারা হাইকোর্ট বিভাগের মতো সকল ধরনের দণ্ড দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, হাইকোর্ট বিভাগের সাথে, হাইকোর্ট বিভাগের কাছে পারমিশন নেন। আর থাকলো কে? যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ ইনি পারে নাকি, পারে কি আর পারে নাকি? পারেন না মৃত্যুদণ্ড দিতে, যাবজ্জীবন দিতে এবং 10 বছরের বেশি, 10 বছরের বেশি দণ্ড দিতে। তাহলে পারেন কি? 10 বছর বা তার নিচে, অর্থাৎ আপ টু 10 ইয়ার্স তিনি দণ্ড দিতে পারেন। তাহলে আমরা ধারা কত পড়লাম? 6, 9, 31, 32। 6-এর সাথে মিল রেখে ধারা 32, 9-এর সাথে মিল রেখে ধারা 31। পরবর্তী ক্লাসে আরো 4টি পড়ব এবং এগুলোর, অর্থাৎ যে 4টি পড়ছি এইটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এর এমসিকিউ এবং রিটার্ন কি কি আছে এগুলো আমরা একটু দেখব বাসায়। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।